আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানা এবং ওড়িশায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি গতকাল তামিলনাড়ুর কালপাক্কামে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের কোর লোডিং প্রত্যক্ষ করেছেন। নতুন দিল্লির সংসদ ভবনের সেন্ট্রাল হলে আজ জাতীয় যুব সংসদ উৎসবের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিরক্ষা মন্ত্রী আজ সমুদ্রে নৌবাহিনীর কমান্ডারদের 3 দিনের সম্মেলনের সূচনা করবেন। ভারী ইঞ্জিনের জন্য দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক জ্বালানি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে প্রতিরক্ষা মন্ত্রক 3টি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। ভারত ও ফ্রান্স পারমাণবিক, রাসায়নিক ও জৈবাস্ত্র পাচার রোধ এবং নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে 6,800 কোটি টাকার এবং ওড়িশার জাজপুরের চাঁদিখোলে 19,600 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সাঙ্গারেড্ডিতে প্রকল্পগুলি সড়ক, রেল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে উল্লেখযোগ্য 161 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু অংশের প্রশস্তীকরণ প্রকল্প, যার ফলে তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনে সময় কম লাগবে। হায়দ্রাবাদে অসামরিক উড়ান গবেষণা সংগঠন CARO কেন্দ্রটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী যাবেন ওড়িশার জাজপুরের চাঁদিখোল এলাকায়। আগামীকাল প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের কলকাতায় এবং বিহারের বেতিয়ায় একাধিক যোগাযোগ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার দেশকে উন্নত এবং বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি করে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়িত করছে। চেন্নাইয়ে গতকাল এক জনসভায় তিনি বলেন, তামিলনাড়ুর পরিকাঠামো খাতে কোটি কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। গোটা দেশের মানুষ তাঁর পরিবার, যার কেউ নেই তাঁর জন্য মোদী আছেন। শ্রী মোদী গতকাল তামিলনাড়ুর কালপাক্কামে ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড বা ভাভিনি নির্মিত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের কোর লোডিং প্রত্যক্ষ করেছেন। দেশীয় প্রযুক্তিতে এই রিঅ্যাক্টর তৈরি হয়েছে। এর ফলে ভারত ত্রিস্তরীয় পারমাণবিক কর্মসূচির 2য় পর্যায়ে প্রবেশ করল। শ্রী মোদী রিঅ্যাক্টরের পরিচালন কক্ষটি ঘুরে দেখেন। এর পরবর্তী পর্যায়ে এই রিঅ্যাক্টরে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। 200-র বেশি ভারতীয় সংস্থার তৈরি উপাদান দিয়ে এটি নির্মিত হয়েছে। জ্বালানি ক্ষেত্রে নিরাপত্তা এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ভারতের পারমাণবিক কর্মসূচি কাজ করে। পশ্চিমবঙ্গ সফররত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজও লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ কমিশনের অন্যান্য সদস্যরা রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠকে বসবেন। ভোট প্রস্তুতির পর্যালোচনার পাশাপাশি আইন শৃঙ্খলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে। এরপর এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তাদের সফর শেষ হবে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে বহরমপুর এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। নতুন দিল্লির সংসদ ভবনের সেন্ট্রাল হলে আজ জাতীয় যুব সংসদ উৎসবের ফাইনাল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক আয়োজিত এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হবে আগামীকাল। এবারের উৎসবের মূল ভাবনা তরুণদের স্বর, দেশের সংস্কারের জন্য তাদের নিয়োজিত ও ক্ষমতায়ন নিশ্চিত করা। দেশ জুড়ে 9 ফেব্রুয়ারি থেকে এই উৎসব শুরু হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক গতকাল ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের সঙ্গে AU স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের একত্রীকরণের উদ্দেশ্যে স্কিম অফ অ্যামালগামেশনের প্রক্রিয়ায় সম্মতি দিয়েছে। RBI জানিয়েছে, আগামী মাসের 1 তারিখে ব্যাংক দুটির একত্রীকরণ করা হবে। এর ফলে আগামী মাস থেকে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের সব শাখা AU স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের অধীনে আসবে। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভার্চুয়ালি হরিয়ানার হিসারে স্টেনলেস স্টিল ক্ষেত্রে ভারতের প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। জিন্দাল স্টেনলেস লিমিটেডের ছাদে এবং ভাসমান সৌর প্যানেল যুক্ত বিশ্বের প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন প্রকল্প হবে এটি।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সমুদ্রে নৌবাহিনীর কমান্ডারদের 3 দিনের সম্মেলনের সূচনা করবেন। এই সম্মেলনে তিনি বিমান পরিবহনক্ষম আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্যের ক্ষমতা প্রত্যক্ষ করবেন। সম্মেলনে সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগত, পরিচালনগত এবং প্রশাসনিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী নৌবাহিনীর কমান্ডারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। 3 বাহিনীর মধ্যে সমন্বয় গড়ে তোলার জন্য সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর কমান্ডারদের সঙ্গে মতবিনিময় করবেন চিফ অফ ডিফেন্স স্টাফ। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারী ইঞ্জিনের জন্য দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক জ্বালানি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরির জন্য প্রতিরক্ষা মন্ত্রক, বিইএমএল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং মিশ্র ধাতু নিগম লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা পত্র স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব গিরধর আরমানের উপস্থিতিতে এই 3টি সংস্থার চেয়ারম্যানদের তথা ম্যানেজিং ডিরেক্টররা সমঝোতাপত্র স্বাক্ষর করেন। ভারত ও ফ্রান্স পারমাণবিক, রাসায়নিক ও জৈবাস্ত্রর পাচার রোধ এবং নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছে। নতুন দিল্লিতে গতকাল এ সংক্রান্ত দ্বিপাক্ষিক বৈঠকে সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা এবং এর বহুপাক্ষিক রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের বৈদেশিক বিষয় ও ইউরোপ সংক্রান্ত মন্ত্রকের মহাসচিব অ্যান ম্যারি দেসকোতে বৈঠকে বসেন। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা শেহবাজ শরীফ দ্বিতীয়বারের জন্য সেদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 72 বছর বয়সী শরীফকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আরিফ আলভি। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায় জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প কলোরাডোর ভোটে অংশগ্রহণ করতে পারবেন। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হানার পরিপ্রেক্ষিতে এর আগে কলোরাডোর উচ্চ আদালত প্রদেশের রিপাবলিকান প্রাইমারি ভোটে অংশগ্রহণে তার উপর নিষেধাজ্ঞা জারি করে। চলতি বছরের 5 নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনের বিরুদ্ধে মোকাবিলা করতে চলেছেন ট্রাম্প। রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী তার নিজের দলের নিকি হ্যালি। আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে কমপক্ষে 39 জন প্রাণ হারিয়েছেন, আহত 30। সাম্প্রতিক ভারী তুষারপাতের কারণে সেদেশের বিভিন্ন প্রদেশ ও জেলাগুলির যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। সেদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, এই বৃষ্টি ও তুষারপাতের কারণে 14,000 গবাদি পশুর মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 637টি বাড়ি। কেন্দ্রীয় সরকার সংযুক্ত আরব আমিরশাহী এবং বাংলাদেশে 64,400 টন পেঁয়াজ রপ্তানিতে অনুমোদন দিয়েছে। ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের মাধ্যমে এই রপ্তানি হবে। এর মধ্যে বাংলাদেশে রপ্তানি হবে 50,000 টন পেঁয়াজ। সুপ্রিম কোর্ট আম আদমি পার্টি আপকে দিল্লির রাউস অ্যাভিনিউ চত্বরে দলীয় সদর দপ্তরটি সরানোর নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে ওই জায়গায় দিল্লি হাইকোর্টের সম্প্রসারণ করা হবে, তাই 15 জুনের মধ্যে আপকে সদর দপ্তর সরাতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্ট ভূমি এবং উন্নয়ন বিভাগ থেকে নতুন সদর দপ্তরের জন্য জমি চাইতে দলকে নির্দেশ দিয়েছে। ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ জিএসআই গতকাল দেশ জুড়ে 174তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। কলকাতায় সংস্থার সদর দপ্তরে মহানির্দেশক জনার্দন প্রসাদ মূল অনুষ্ঠানের সূচনা করেন। দেশে খনিজ পদার্থের মজুদ ভাণ্ডারের সন্ধান দেওয়া, সেগুলির উত্তোলনের ক্ষেত্রে জিএসআই এর ইতিবাচক ভূমিকা রয়েছে। বর্তমানে কৃত্রিম মেধা ও মেশিন লার্নিং এর মতো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই অঞ্চলে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার এই পরিবর্তন। এছাড়াও অরুণাচল প্রদেশে ইতস্ততভাবে আগামী 2 দিন হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় গতরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.6। ভারতের পুরুষ ও মহিলা টেবিল টেনিস দল প্রথমবারের জন্য অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্ব ক্রমতালিকার ভিত্তিতে ভারত টেবিল টেনিসের দলগত বিভাগে প্যারিস অলিম্পিকে খেলার ছাড়পত্র পাচ্ছে। গত মাসে বুসানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপ ছিল প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের টুর্নামেন্ট। শেষে বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানা এবং ওড়িশায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি গতকাল তামিলনাড়ুর কালপাক্কামে
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের কোর লোডিং প্রত্যক্ষ করেছেন। খবর শেষ হলো।